অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছিলাম মহাকুম্ভের মেলায়। এবং মহাকুম্ভ মেলা শেষ অমৃত স্নান অর্থাৎ মহাশিবরাত্রির দিনে স্নান না করতে পেরে আমরা কিন্তু রাতের বেলা স্নান করেছিলাম। তাই অনেকে বলছে যে অমৃত স্নানের বিশেষ সময় পেরিয়ে যাওয়ার পরে আপনারা স্নান করেছেন, তো তাতে আমাদের কোনো দুঃখ নেই। এই মেলাতে যে আমরা যেতে পেরেছি এবং স্নান করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্যের বিষয়। তো কিভাবে পৌঁছালাম এই মেলায়, পুরো ভিডিওটা তাহলে দেখে নেওয়া যাক। এবারের কুম্ভ মেলা ছিল মহাকুম্ভ, যেটা 144 বছর পরে এসেছে। এই বিশেষ দিনে বিশেষভাবে সবাই গিয়েছে হুড়মুড়িয়ে স্নান করার জন্য। সেই সুযোগে আমরাও মেতে গিয়েছিলাম যে কীভাবে মহাকুম্ভের মহামিলনে আমরাও একটু ডুব মেরে আসতে পারি। তো আমাদের যাওয়ার কথা ছিল 12ই ফেব্রুয়ারিতে, মাঘী পূর্ণিমার দিন স্নানের কথা ছিল, কিন্তু বাড়িতে একটা বিশেষ বাধা পড়া যাওয়ার জন্য আমরা সেদিন আর যেতে পারিনি। তাই বাধ্য হয়ে পুনরায় ফের টিকিট কাটলাম এবং সেই টিকিটটা পেলাম, কনফার্ম টিকিট যেটা পেলাম সেটা হলো 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ মহাকুম্ভের একদম শেষ সাই স্নান, শেষ দিন। তো আমরা জানি না আমরা সাই স্নানের শেষ যুগের মধ্যে স্নান করতে পেরেছিলাম কি না, তো সেই গল্পটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। তো সকাল 7:40 কলকাতা স্টেশন থেকে ইষ্ট দেবতার নাম জপতে জপতে আমাদের ছেড়ে দিল অকাল তখ্ত ট্রেন চলছে, আর মনের মধ্যে একটা আশঙ্কা বেড়েই চলেছিল যে ট্রেনের মধ্যে ভিড় ভাড়টা কেমন হবে। কারণ এর আগে যত ট্রেন গিয়েছে, সে এসি কোচ বলুন বা স্লিপার, সবেতেই যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখছিলাম, মনের মধ্যে একটা উৎকণ্ঠা ছিলই যে ট্রেনটা আবার ছিল যেহেতু দিনের বেলা জার্নি, তাই বিহার বা আসানসোলের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যাবে না জানি কতটাই ভিড় হয়ে উঠবে। তো বাবা মা ট্রেনে করে যেতে একদমই পছন্দ ছিল না, কারণ ট্রেনের ভিড়ের যে ঘটনা বা দিল্লি স্টেশনে যে সমস্ত মর্মান্তিক ঘটনা রেল স্টেশনে ঘটেছে, সেগুলো শোনার পর তো একদমই না। বলেছিল যে গাড়ি করে যদি কোনোভাবে যাওয়া যায় তাহলে আমরা যাব। কিন্তু আমি বললাম যে গাড়িতে যেতে গেলেও সেই অনেকটা দূরে হয়তো দাঁড় করিয়ে দিয়ে অতটা হাঁটা হয়তো সম্ভব হবে না, তাই আমরা একটু অন্য রুটভাবে অন্য দিক দিয়ে দেখি না, চলো চেষ্টা করে দেখি সাই স্নানের সঙ্গমে পৌঁছানো যায় কি না। আমাদের রুটটা ছিল কোনোভাবে বারাণসীতে পৌঁছানো। এই বারাণসী থেকে তারপর ট্রেন ধরে আমরা ঝুঁসিতে পৌঁছাবো এবং ঝুঁসি থেকে আমরা হেঁটে বা গাড়ি যোগে আমরা সঙ্গমে পৌঁছাবো। 22, 23, 24 বা 25শে ফেব্রুয়ারি কনফার্ম টিকিট না পেয়ে বাধ্য হয়ে 26শে ফেব্রুয়ারি সকালবেলা আমি আরএসির টিকিট পাওয়ার জন্য আমি এই ট্রেনটাকে সিলেক্ট করলাম এবং সেই ট্রেন সকাল 7:40 কলকাতা স্টেশন থেকে ছেড়ে সেদিনই সন্ধ্যাবেলা সকাল 8:30 নাগাদ পৌঁছানোর কথা ছিল বারাণসী। এবং বারাণসী থেকে আবার আমি একটা ট্রেন, এটা পুরোটাই পলাশের জঙ্গল, যেটা হচ্ছে রাত 10:30টার সময় বারাণসী স্টেশন থেকে ছাড়ে। তো ট্রেন কম বেশি লেট হবে সেটা আমি জানতাম, সেই বুঝে আমি ট্রেনটা ছেড়েছি, যেটা ঝুঁসিতে রাত 12:50 পৌঁছানোর কথা ছিল। তো এইভাবে আশা নিয়ে আমরা অনেকটাই ট্রেনের মধ্যে চেপে বসলাম। এবারে দেখুন বিভিন্ন প্ল্যাটফর্ম আসছে এবং লোকজন উঠছে কিনা বা ভিড় হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করছি। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মধুপুর জংশনে। মধুপুরে দেখলাম যে খুব একটা লোকজন বা সেরকম কোনো ভিড় নেই এবং ট্রেনে যারা উঠেছে প্রত্যেকে কনফার্ম টিকিট, তাই ভিড়ের কোনো বালাই নেই। যদিও আমরা ছিলাম কিন্তু এসি কোচে, আর স্লিপারের অবস্থা কী ছিল তা আমাদের বোঝানো বা দেখা সম্ভব ছিল না, কারণ নিজের সিটেই বসে থাকাটাই মনে করেছিলাম শ্রেয়। কারণ সিট থেকে উঠে যাওয়ার পর অন্য লোক বসে পড়লে তাদেরকে আবার নামানো আমাদের পক্ষে হয়তো খুবই কষ্টকর হয়ে যেত, তাই সিট ছেড়ে কিন্তু কোথাও আর যায়নি। তো দুই পাশের পলাশ ফুলের জঙ্গল বা শিমুল ফুলের গাছ দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে বারাণসীর দিকে। আর যেহেতু সেই দিনটা ছিল শিবরাত্রির বিশেষ দিন, শিব পূজা, তাই যেতে যেতে দেখলাম প্রচুর শিব মন্দিরে মানুষজন পূজা দেওয়ার জন্য ভিড় জমিয়েছে। কি সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বারাণসী। পাটনা জংশনের আগে ছিল পাটনা স্টেশন। সেই স্টেশনের নির্দেশ ছিল কুম্ভ মেলার জন্য এই স্টেশন যখন ট্রেন ক্রস করবে তখন 10 কিলোমিটারের বেশি স্পিড থাকবে না।
রাজেন্দ্রনগর টার্মিনাল যাত্রী এখানে নির্দেশ ছিল যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে না, কিন্তু 10 কিলোমিটার গতিতে ট্রেনটা প্ল্যাটফর্মটা ক্রস করবে। যেহেতু পাটনা জংশন আসছে, ট্রেনটা আস্তে আস্তে বা ধীমি গতিতে এরকমই নির্দেশ ছিল কুম্ভ মেলার কারণে। তারপরে হলো সেই বিখ্যাত সেই পাটনা জংশন স্টেশন, সেখানেও খুব একটা ভিড় ছিল না, একদম লিমিটেড যাত্রী দেখলাম ওঠানামা করছে। হয়তো বা হতে পারে পাটনা জংশনে মেলা ছিল শেষ দিন বলে আর সেইভাবে কিন্তু যাত্রীদের আর খুব একটা চাপ ছিল না, যদিও স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল এবং তারাই কিন্তু পুরোপুরি কনফার্ম টিকিট দেখে কিন্তু ট্রেনে তোলার ব্যবস্থা করছিল। বর্ষার সময় সব জলে ভর্তি থাকে, তো অনেক তো চড়া দেবো সেখান থেকে। এখন বাজে 8:35, আমরা এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। ট্রেনটি এখনো ট্রেন ফাঁকাই আছে, অর্থাৎ নর্মাল যেমন আমরা যাতায়াত করি তেমনই, এক্সট্রা কোনো প্যাসেঞ্জার নেই। এখন প্রায় রাত্রি প্রায় 8:30 বেজে গিয়েছে আর ট্রেন আমাদের সবে প্রায় এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায়ে, এবং এখান থেকে প্রায় বারাণসী আরও ঘন্টাখানেকের বেশি জার্নি। তাই আমরা সবাই একটু ঘুমিয়ে নিচ্ছি, কারণ আমাদের রাতেই নেমে আবার রাতে অন্য ট্রেন ধরে আমাদের পৌঁছতে হবে ঝুঁসিতে। তাই যতটা পারি একটু শরীরে বিশ্রাম দিয়ে নেওয়ার জন্য একটুখানি ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ সারা রাতের একটা ট্রেন জার্নির ব্যাপার। নটা 44 বাজে আমরা এসে পৌঁছেছি বারাণসীতে। 26শে ফেব্রুয়ারি রাত 9:44। তাহলে 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, তারপর আমরা বললাম যে আমাদের has arrived on platform number 1. Thank you. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 5, 1, 2, 6 ট্রেনটা দিচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমরা সেই মতো অ্যানাউন্সের উপর জোর দিলাম। তো ওনারা হেল্পও করে দিচ্ছেন কত নম্বর প্ল্যাটফর্মে আসবেন। তো বলছে আসার কথা 3 নম্বরে, তবে আপনারা কিন্তু বারবার কানটা খাড়া রাখবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। তো এই দেখুন একটা কুম্ভ স্পেশাল ট্রেন, যেটা বারাণসী থেকে ঝুঁসিতে যাচ্ছে, সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমাদের যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম ছেড়ে দিয়েছে। তা মোটামুটি ভালোই ভিড় ছিল, প্রত্যেকটা সিটই ফিল আপ ছিল, তখনও লোক যাচ্ছে, তাই মনে একটু আশা লাগলো যে बलिया से चलकर नई दिल्ली को जाने वाली बलिया नई दिल्ली सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म संख्या 2 पर आ रही है। यात्रीगण कृपया ध्यान दें, 22,581 बलिया से चलकर नई दिल्ली को जाने वाली। অবশেষে বারাণসী থেকে ট্রেনটা পেলাম, এখন ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি। 10:42 হয়ে গেছে ঘড়ির কাঁটা। দেখা যাক B2 কোচটা কোথায় পড়ে। আমরা বালিয়া নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসে উঠে পড়েছি। শিডিউল টাইম ছিল 10:30-এ, 10:48 ট্রেনটা ঢুকেছে, আর এখনও 11টা বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। তাই মোটামুটি ট্রেনের মধ্যে ভিড় সেভাবে নেই, যতজন সিট ততটাই লোক আছে। মা শুয়ে পড়েছে, বাবাই বসে মোবাইল ঘাটছে। আর 1:20 নাগাদ আমাদের ঝুঁসিতে ঢুকবে, তারপর হচ্ছে প্রয়াগরাজ জংশন। তো আমি জানি না এখন ঝুঁসিতে স্টপেজ দেবে কিনা, কারণ অনেক সময় গাড়ি ঘুরিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়াগরাজ জংশনে নামবো, আর ঝুঁসি পেলে ঝুঁসিতে নেমে যাবো। তাহলে দেখা যাক কি হয়। হাট সম্ভব। এখন এই রকম পরিস্থিতিতে যখন জানতে পারছে রাত 1:20 বা 1:30 নাগাদ নামতে হবে, তখন তো আর রাতে কি আর ঘুম হয়? তাই একটুখানি
ফটো তুলছি, ভিডিও করছি, আর ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে আমরা শুয়ে পড়বো, কারণ যতটা বিশ্রাম নেওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো। 1:35 বাজে আমরা এসে পৌঁছালাম ঝুসিতে। এবারে আমরা এখান থেকে হেঁটে যাব ঝুসির যে সঙ্গম সাইড বা রিভার সাইড, সেখানে অল্প কয়েকজন নেমেছে, কারণ চলো চলো এইদিকেই যেতে হবে। এইদিকে বাইরে যাওয়ার রাস্তা লেখা আছে, যে বাহার জানে কা রাস্তা লিখা হুয়া है। চলে এসো। 1:35 হ্যাঁ 12:50 ছিল কথা। ঠিক আছে চলো আস্তে আস্তে। সবে মাত্র 10 মিনিট হলো আমরা হেঁটে আসছি, এখন অনেকটা পথ যেতে হবে। স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবং রাস্তায় পাশে লেখাই আছে মহাকুম্ভ জানে কে লিয়ে রাস্তা। তো আমরা সেই নির্দেশগুলো দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মেন রাস্তার উপর। যদিও জায়গায় জায়গায় পুলিশ পাহারা আছে, তারাই আপনাকে গাইড করে দিচ্ছে যে কোন দিক দিয়ে যাবেন। তো তাদেরও নির্দেশ মতো আমরা এসে পৌঁছালাম একদম মেন রাস্তার উপর। এবার এই মেন রাস্তা থেকে আপনারা চাইলেই অটো করে বা টোটো রিক্সা করে চলে যেতে পারেন সঙ্গমে, বা আপনি আপনার পছন্দ মতো এখানকার যে নিকটবর্তী যে নদীঘাট সেই ঘাটে আপনি চলে যেতে পারেন, এবং সেখান থেকে পল্টন ব্রিজ খোলা থাকলে আপনি একদম অনায়াসেই চলে আসুন সঙ্গম পয়েন্টে। তো আমরাও এরকম একটা জায়গায় এসে অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম, যে বুঝতে তো পারছি না কত দূর হাঁটতে হবে। তাই অটো আসতেই আমরা দরদাম করলাম এবং বলল যে পার হেড 20 টাকার বিনিময়ে আমরা পৌঁছে দেবো সঙ্গমে, যতদূর যাওয়া যায় বা গাড়ি অ্যাভেলেবেল যতদূর করবে, অ্যালাউ করবে তত দূর পর্যন্ত। তা আমাদের মতো অনেকেই কিন্তু অটো বা ম্যাজিক গাড়ি করে তারপর অটো চলবো संगम का कुंभ মেন পয়েন্ট, ওখানে আমাদের নামিয়ে দেবে অটোওয়ালা, সেরকমই কথা হয়েছে। এবং পার হেড 20 টাকার বিনিময়ে তারা এই কাজটা করছে। তো এই ব্রিজের উপর দিয়ে যখন আমাদের অটোটা যাচ্ছিল তখন দেখলাম যে সত্যি কুম্ভ মেলার এরিয়াটা কত বড় হতে পারে। ব্রিজের এপাশ এবং ওপাশে বিশাল বড় ক্ষেত্র, যে ক্ষেত্রটা কতগুলো সেক্টরে ভাগ ছিল, প্রায় 25-30টা হয়তো ক্ষেত্রে ভাগ ছিল। তো আমরা এর আগে যেখানে থাকার কথা ছিল অটোতে করে এই জায়গাতে নামিয়ে দিল, সে নেই পরের গল্প, এখনকার গল্পটা। তারপর আমরা এখানে প্রচুর সিসি ক্যামেরা ওটা আছে। আমরা এই রাস্তাতে এখন হেঁটে হেঁটে যাব সঙ্গমে স্নানের জন্য। যেহেতু 26শে ফেব্রুয়ারি ইংরেজি মধ্যে দিন শেষ, আজ 27শে ফেব্রুয়ারি, কিন্তু বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী বা আমাদের যেটা আমরা মানি সূর্য ওঠার আগে পর্যন্ত 26 তারিখ আছে। তো সেই হিসেবে আমরা স্নানের জন্য আমরা যাচ্ছি। আমরা এখন সঙ্গমের দিকেই যাচ্ছি। সবাই হাঁটতে হাঁটতে সঙ্গমের দিকে যাচ্ছি। ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে, আর ইংরেজি ক্যালেন্ডারে 27 তারিখ, আর বাঙালি মতে এখনও আমরা বৃহস্পতিবারে বুধবারেই পড়ে আছি।
কচ্ছপ দুয়ার। সামনেই কচ্ছপ দ্বার। এখন আমাদের এক অটোওয়ালা ভাই বলে এটাই যে ত্রিবেণী সঙ্গমের এই জায়গাটা, এখানে আপনারা স্নান করুন, 3টে নদীর সঙ্গমস্থলেই যেতে পারবেন। তো আমরা এদিকেই চলে এসেছি। এটা হলো নন্দী দুয়ার, তার নিচ দিয়ে এখন আমরা যাব। হ্যাঁ, সারাদিন সময় আছে, আমরা সারাদিন থাকবো। সঙ্গমটা সম্ভবত এটাই মনে হয় সঙ্গমটা এটাই মনে হয় সম্ভব। এই দিক থেকে আসছে গঙ্গা নদী আর এদিক থেকে আসছে যমুনা, এসে এই জায়গাটায় সামনে মিশছে সঙ্গমে। আমরা এখন সঙ্গমের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওখানটায় যাবো। इनको आपके सामने देखिए, ये ट्रेन में आके खड़ा हो, आपकी गाड़ी उठा के और कहीं ले जाए खड़ी करके, आपने तत्काल अपनी गाड़ी हटा लीजिए। শেষ পর্যন্ত সঙ্গমে এসে পৌঁছেছি। धीरे धीरे তারা আগে প্রণাম করবে, তারপরে জলে হাত দেবে। আগে প্রণাম করে তারপরে জুতো পাইতে না। করছি। ওই যে সঙ্গমটা হচ্ছে ওখানে, যেতে গেলে ওখানে বাঁধা আছে, মানে এটাও সেই মেল, কিন্তু না, এটা হচ্ছে গঙ্গা, বহুদিনের মনের ইচ্ছা মনে হয় পূর্ণ হলো। তো মহাকুম্ভের মিলন ক্ষেত্রে আমরা এসে পৌঁছেছি। তো এসেই যে দৃশ্য দেখলাম তা সত্যি ভোলার না। হয়তো কষ্ট হয়েছে, কারণ মনে একটুখানি আশা আকাঙ্ক্ষা দুটোই উদ্বেগও ছিল, কিন্তু আসতে যে পেরেছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। এবারে স্নান করতে হবে। চুরির ভয় না থাকলেও যেহেতু জিনিসপত্র মারিয়ে দেওয়ার একটা ভয় আছে এবং হচ্ছে না লোকেরা পায়ে পায়ে এদিক ওদিক হয়ে যাওয়ার ভয় আছে, তাই আগে ঠিক করলাম যে বাবা মা স্নান করে আসুক, ততক্ষণ আমাদের মধ্যে যে কেউ একজন ব্যাগের কাছে দাঁড়াবে, তারপর ওনারা এসে স্নান হয়ে গেলে আমরা স্নান করব। তাই বাবা মা প্রথমে স্নানের জন্য আমরা পাঠিয়ে দিই। এবার আস্তে আস্তে জলে নামো, আস্তে আস্তে জলে নামো, জলে নামো আস্তে আস্তে। আচ্ছা, নামো নামো নামো, যাও ওখানে যা, নামো আস্তে আস্তে। জলে ডুবিয়ে না ফুলগুলো সব এখানে ফেলে দেবে। নামো নামো, জলে নামো, আস্তে আস্তে নামো। দুজনে মিলে ধরে ঘুরিয়ে দাও, দিয়ে আর ফল টল সব জলে দিয়ে দাও, ফল টল সব জলে দিয়ে দাও, সব জলে ডুবিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রদীপটা উপরে দিয়ে দাও, প্রদীপটা উপরে দিয়ে দাও। প্রদীপটা একটু জলে ভাসিয়ে, জলে একটু ছোঁয়া, জলে ছোঁয়াও, জলে ছোঁয়াও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে উপরে দাও। ঠিক আছে, উপরে দাও, উপরে দাও। ঠিক আছে, উপরে দাও। হ্যাঁ, একটু জলে ছুঁয়ে দাও, উপরে দাও। ওইগুলো সব নিয়ে ডুব মারো দুজনে। হ্যাঁ, না 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 না, জলে দাও, জলে জলে, ফল সব জলে দাও। আর বাতি ওখানে দিয়ে দাও। হ্যাঁ, বাতি ওখানে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও।
দাও, দিয়ে দাও, এবার ওর জলে দেবে। महादेव কেউ বা দিচ্ছে জোকার, কেউ বা করছে স্নান, কেউ বা জোড়াতে স্নান করছে স্বামী স্ত্রী পরিবারের মঙ্গল কামনা, কেউ বা করছে পূর্বপুরুষের তর্পণ। মা গঙ্গাকে গঙ্গা জলেই বলা হয়তো এটা গঙ্গা পূজা। हर गंगे हर हर जमुना हर हर सरस्वती जय 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 माँ जय 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 माँ जय 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 माँ। আজকে যেহেতু মহাশিবরাত্রির শেষ দিন, শেষ মুহূর্ত এবং মহাকুম্ভেরও শেষ স্নান, এবং এখন ঘুরতে প্রায় বাজে হয়তো ভোর 4টের দিকে। আমরা এখন এখানে একটা গঙ্গা মাটি, যমুনা মাটি এবং সরস্বতীর মাটি দিয়ে একটা শিবলিঙ্গ বানিয়েছি। সেই মাটিতে ফুল মালা বাবার গাঁজা করকে ফল দিয়ে পূজা দিলাম। এটাই বাবা গ্রহণ করো, ক্ষমা করে দিও বাবা, সবাইকে ভালো রেখো বাবা, পরিবারের মঙ্গল করো, যারা আসতে পারলো না তাদেরও মঙ্গল করো বাবা। শত শত কোটি কোটি মানুষজন এসছে বাবা, আমরাও যে আসতে পেরেছি তোমার অসীম কৃপায় বাবা, কৃপা করো বাবা, কৃপা করো। আর স্নান করে না, হয়ে গেছে, আর স্নান করে না, চলো। স্নান সেরে নতুন বস্ত্র আমরা সবাই পরে নিয়েছি। এবার একটু মেলা ঘুরে দেখব, কারণ মেলার যদিও বেশিরভাগই কুম্ভ মেলার যে সমস্ত সাধু সন্তরা সবাই চলে গিয়েছে, আর যে সমস্ত থাকার যে অস্থায়ী ব্যবস্থাগুলো ছিল সেগুলোও প্রায় খোলা হয়ে গিয়েছে, ভাঙা। তবু আমরা একটু মেলা ঘুরে দেখব যতটা দেখা যায়। তো সেই জন্য আমরা একটুখানি সঙ্গম পয়েন্ট থেকে একটুখানি উপরের দিকে এখন গিয়ে বিশ্রাম নেব। এখনও সকাল হতে বা সূর্য তো অনেকটাই বাকি আছে, তাই আমরা স্থির করলাম যেখানে লোক স্নান করছে সেখান থেকে একটু উপরের দিকে চলে আসাটাই মনে হয়
বুদ্ধিমানের কাজ। দেখি মা তাকাও, বাবাকে বলে এখন সকাল 5:07। আমরা এখানে একটা প্লাস্টিক বিছিয়ে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা আছে। এই যে ওনারাও বলে যাচ্ছেন ভালোই ঠান্ডা আছে। কর্তামশাই একটু শুয়ে ঘুমিয়ে নিচ্ছে, একটু হাওয়াও দিচ্ছে। সবে একটু ঝিমাচ্ছিলাম, হঠাৎ দুটো পুলিশ ঘোড়াই করে এসে বললে এখানে ঘুমাবেন না, জেগে থাকুন এবং সাইডে সরে যান। তো আমরা আবার তড়িঘড়ি উঠে পড়লাম এবং দেখলাম পুলিশের ঘোড়ার উপর চড়ে এসে পুলিশগুলো আমাদেরই সামনে দাঁড়িয়ে পড়ল। পিছনে ঘোড়া আছে, দুটো পুলিশ দুটো তাগড়াই ঘোড়া নিয়ে এসে আমাদের বন্ধু যেখানে শুয়ে থাকা যাবে না, শিগগির উঠে পড়ুন। শুধু আমাদের না, এই যে আমাদের পিছনে যা শুয়ে আছে প্রত্যেকে যে বসে থাকুন, এই যে নারাও। সত্যি একটা সারা মিনি ভারত বলতে পারেন এটা। মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছে। दो साइड करने वाले ध्यान दें, स्नानार्थियों के बीच में नहीं आए। দেখতে দেখতে দেখলাম অনেকগুলো ঘোড়াওয়ালা পুলিশ চলে এসছে, প্রায় 5-6টা ঘোড়া নিয়ে তারা এসছে এবং আমাদেরই সামনে দাঁড়িয়েছিল। তাই আমরা সবাই মিলে একটুখানি ঘোড়ার সামনে দাঁড়িয়ে ছবি বা ফটো ভিডিও করছিলাম এবং তারা সাথে অ্যালাউ করছিল। এনাদের ডিউটি শেষ হয়ে গিয়েছে, বলছেন যে বিনা লাঠি ডান্ডাতেও এত সুন্দর একটা মেলা কন্ট্রোল করা যায়, সেটাই বলছে। কি অসাধারণ, এনাদেরকে স্যালুট। সকাল হয়ে গেছে, খিদেও পাচ্ছিল, তাই ঠিক করলাম যে ঘুগনি বিক্রি হচ্ছে সেই ঘুগনি আর সঙ্গে থাকা মুড়ি দিয়ে আমরা মুড়ি ঘুগনি খেলাম। এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। আর সঙ্গে থাকা কিছু বিস্কিট চিপস এগুলোও খেয়ে নিলাম। থাকার জায়গা বিশেষ না থাকায় আমরা ঠিক করলাম যে আমরা প্রয়াগরাজে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব বারাণসী। তো সেই উদ্দেশ্যে আমরা আবার বারাণসীর জন্য আমরা ঝুসি স্টেশন যাবো বলে আমরা মনস্থির করলাম। পল্টন পুল 8 নম্বর দিয়ে আমরা ক্রস করছি। আমরা ত্রিবেণীর মেন সঙ্গম থেকে ওপাশে যাব ঝুসির সাইডে। এদিক দিয়ে যাচ্ছে গঙ্গা, ওপাশে প্রচুর মানুষ আসছে। মা আর আমরা দুজনেই কিন্তু জানতাম না যে আমরা দুজনেরই শাড়ির কালার মিলে যাবে, কারণ মাও সবুজ খোল লাল পাড় শাড়ি নিয়েছে, আমিও সবুজ খোল লাল পাড় শাড়ি নিয়েছিলাম। যখন পরছিলাম মা আর মেয়ের এই কম্বিনেশনটা আমার বেশ খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। তো এখন এই পল্টন ব্রিজ ক্রস করতে করতে শেষ স্মৃতিটুকুনি যতটুকুনি রাখা যায় মোবাইলে ক্যামেরাবন্দি করে ভিডিও করে, তো
তো সেটাই করছিলাম। তো আর বাবা মা সামনে হেঁটে যাচ্ছে, পিঠে ব্যাগ আছে, সবারই পিঠে হালকা লাগেজের ব্যাগ আছে। তো আমাদের যেহেতু 2-3 দিনের প্রোগ্রাম ছিল, তাই একটু লাগেজটা হয়তো বেশি হয়ে গিয়েছিল, কারণ ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। আমরা ট্রেনের টিকিট পেয়েছিলাম, ফেরার টিকিট কনফার্ম 4 তারিখে, 4 মার্চ। তাই একটুখানি জামাকাপড় বেশি নেওয়া হয়ে গিয়েছিল। জামাকাপড় বেশি বলতে 2টো সেট, 2টো শুকনো কাপড়ের সেট ছিল আর একটু চাদর সোয়েটার ছিল। তো এই নিয়ে আমরা এখন ঝুসির দিকে যাচ্ছি। এই যে ঝুসি প্ল্যাটফর্মে চলে এসেছি, ওখান থেকে আমরা একটা টোটো নিলাম 200 টাকার বিনিময়ে। সেই টোটো আমাদের ঝুসি স্টেশনে পৌঁছে দিল। এই ঝুসি স্টেশনের বাইরেই টিকিট কাউন্টারে টিটি আছে। যেমন যে কোনো সরকারি বাস কাউন্টারে আগে থাকতে টিকিট কেটে আপনি বাসে ওঠেন, ঠিক তেমনই স্টেশনের বাইরে টিটি আছে। উনি টিকিটগুলো দিয়ে দিচ্ছেন 30 টাকার বিনিময়ে। আমরা এই যে ট্রেনে উঠে পড়ি, ট্রেনের নিচে বসার সিট নেই, তাই বাধ্য হই উপরে বাংকারে আমরা সবাই উঠে পড়েছি। কারণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জার্নি, আমরা পৌঁছবো বারাণসী। তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম বারাণসী। 10:40-এ ঝুসিস থেকে স্পেশাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম বারাণসীতে। প্রায় বেজে গিয়েছে তখন 1:30 বাজে। অ্যাকচুয়ালি বারাণসী বেনারস এসছে এই ট্রেনটা। তো বেনারসে আমরা নেমে পড়েছি এবং এই বেনারস থেকে আমরা আবার আগামীকালে আমরা তৎকালে টিকিট পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে কিনা বারাণসী থেকে। সেই জন্য আমরা একটা দিনে আমরা বেনারসের যে জায়গাগুলো ঘুরে দেখা যায় এবং থাকার কোথাও জায়গা পাই কি না সেসব দেখে নেব। কারণ শুনেছি বেনারসে প্রচুর ভিড় এবং সন্ধ্যা আরতি বন্ধ ছিল। তো দেখা যাক বেনারস ট্যুরটা কেমন হয়। তো আপাতত এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।